আপনারা কিছু কিছু বক্তব্য পেশ করেছেন, আপনারা আমার পাশে থাকবেন কিনা, আপনাদের পাশে আমি সর্বক্ষণই আপনাদের পাশে থাকি। আমি কিছুদিন আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা স্পিচ দিয়েছিলাম, বলেছিলাম যে আপনারা নাগরিক, বাংলাদেশ আপনাদের পরিচয়, বাংলাদেশের নাগরিক। সেই কথাটা আমাদের গণেশ রায় বলেছে, দাদা বলেছে, সেই কথা কিন্তু একই কথা, আপনারা বাংলাদেশি, এটাই আপনাদের পরিচয়। ধর্ম যার যার, আমরা মনে করি আমার ধর্ম আমার কাছে, আপনার ধর্ম আপনার কাছে, কিন্তু পরিচয় হলো আমি বাংলাদেশের নাগরিক, এটাই মনে করে চলবে। আরেকটা কথা আমি বলি, আমি সবসময় বলি এই কথা, আমার বাড়ির পাশে পূজা মণ্ডপ 3-4টা, পাহারা দিতে হয় না। এবার আমার মনে হয় এবার পূজা মণ্ডপে মনে হয় অত পাহারা দিতে হয়নি, ঠিক কিনা? ইনশাল্লাহ আমি মনে করি সামনেও পাহারা দেওয়া লাগবে না, কারণ পাহারার যে সমস্যাটা হয় তারা এখন নাই, তারাই সমস্যা সৃষ্টি করে। আমরা বিএমপি কোনোদিন আপনাদেরকে ডিস্টার্ব করি নাই, কিন্তু বাট আমাদের উপরে এইগুলা চাপানো হয়েছে। কিন্তু এখন থেকে আপনারা স্বাধীন মতন চলাফেরা করেন, ভোট দিবেন স্বাধীন মতন, আপনারা সকাল সকাল যাবেন, আপনাদের পাশে আমি থাকবো। আপনাদের অনেক সমস্যার কথা আমাদের দাদারা বলেছেন, আমি নির্বাচিত হই, আমরা সরকার গঠন করলে ইনশাল্লাহ এই দাবিগুলি, ছোট ছোট দাবি, বেশি বড় দাবি না, আমি তাঁতিবাজারেও পেয়েছি কিছু দাবি, তারপরে আমাদের 25 নম্বর ওয়ার্ডেও কিছু কিছু ছোট ছোট সমস্যা আছে, আমি আপনাদের পাশে থাকবো। আমি বলেছি, ছিলাম, আবার থাকবো ভবিষ্যতে। আর কিছু রাষ্ট্রীয় ব্যাপার আছে, সেগুলোও আশা করি ইনশাল্লাহ আপনারা সহযোগিতা পাবেন। বিশেষ করে আরেকটা কথা বলি, আপনারা মা বোনরা, দিদিরা, আপনাদের যে গ্যাসের সমস্যাটা আছে, আমি নির্বাচিত হই ইনশাল্লাহ 100 দিনের কর্মসূচির মধ্যে আমি এই কাজটা প্রথমেই ধরবো, কীভাবে গ্যাসটা দেওয়া যায়। এটা 1 নম্বরে থাকবে আমি নির্বাচিত হওয়ার পর। আমি তারপরে পয় নিষ্কাশন রাস্তা যে পানি জমে যায় সেটা দেখবো, যানজটের ব্যাপারটা দেখবো, তারপরে বেকার সমস্যা দেখবো, আরো অনেক কিছু আমাদের কর্মসূচি আছে। এই যে কিছুক্ষণ আগে আমাদের গণেশ রায় বলেছে আই হ্যাভ এ প্ল্যান, আসলে তারেক রহমানের অনেক প্ল্যান আছে, প্ল্যানের মধ্যে অনেক কিছু আছে। যে আমরা আগে নির্বাচিত হই, সমস্ত কিছু দেখতে পারবেন। আমি আপনাদেরকে একটা দাওয়াত দিই, কালকে আমাদের জনাব তারেক রহমান বালুর মাঠ, আজাদি মাঠ যাকে বলে, সেখানে আসতেছে। আপনারা যদি আসেন খুবই আমি খুশি হব। সন্ধ্যা 6টায় বা আপনারা এসার পর 7:30টার দিকে আসেন, কারণ দেরি হয়ে যায় না, 7:30-8টার দিকে আসেন, উপস্থিত থাকেন, দেখেন অনেক কথা শুনতে পারবেন। আজাদি মাঠ কালকে 9 তারিখ। আমি আপনাদের পাশে থাকবো, এই বলে আমার বক্তব্য শেষ করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।